Yo, Polabains, what's up? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। সো গাইস, তোমরা সবাই কেমন আছো জানি না। সো আজকে অনেক দিন পর টিটি ইজ ব্যাক। তো গাইস, আফটার লং টাইম এইচএসসি দেওয়ার পর টার্জিয়ান টাইগার তোমাদের কাছে ব্যাক করছে আবার। সো আই এম ব্যাক এন্ড আমরা সুরিবের বাসার ভিতরে কি করতেছি, ওয়েট আ মিনিট। যাই হোক গাইস, তোমরা দেখছিলা লাস্ট এপিসোডে আমরা এখানে রিসনগরে চলে আসলাম কিভাবে আমার ওয়ার্ল্ড থেকে টেলিপোর্ট করে এন্ড একটা পোর্টাল বানাইছিলাম আমরা অনেক সুন্দর। ওই পোর্টাল দিয়ে আমরা রিসনগরে চলে আসছিলাম। দেন আমরা এখানে একটা জার্সির দোকান দিছিলাম সাইডের কাছ থেকে দোকানটা নিয়ে। দেন ওই জার্সির দোকানে আমরা ফুটবলের সিজন ছিল এই জন্য জার্সি ভালো সেল করছি। সবাই এসে জার্সি কিনছিল, ইরানা, ডেমন, সাহির সবাই। সো আমরা আজকে রিসনগরের মধ্যে ঘুরতেছি ফিরতেছি। এখন কথা হচ্ছে ফুটবলের সিজন তো শেষ, সো জার্সির দোকান উঠে গেছে এন্ড আর্জেন্টিনা হেরে গেল গাইস, সো সরি। আচ্ছা যাই হোক, নেভার মাইন্ড। তো এখন আমরা রিসনগরে ঘুরতেছি, এমনি এমনি দেখি কি করা যায়। ওকে, আমরা সাহিজ ডাইনের বাইরে এসে দাঁড়ায় আছি, দেখি তো ভিতরে সাহির আছে নাকি। লেটস গো, নক দি একটা। এই সাহির, ভিতরে আছো? সাহিজ ডাইনের দরজা লাগানো। এনারে ও, আরে সাহির, কি অবস্থা? আরে হোয়াটসঅ্যাপ? তুই আরে এই কোন তো দিক আমি দিয়ে টপকাইলা? টপকাই গেছি। এই তো আসমান থেকে টপকাইলাম। আরে সামনেই ছিলাম, হাঁটতে হাঁটতে চলে আসছি এই পর্যন্ত। তো কি অবস্থা তোর? হুম, এই তো ব্রাদার চলতেছে একদম মাখন দিনকাল। যাক তোমার কিরকম মাখন। চলে? এই জার্সি দোকানটা যাওয়ার পর থেকে দিনকাল আর যাবে কি? আহ জার্সির যাচ্ছে। দোকানে ট্যাক্স হইতেছে তোমার 30,000 টাকা, ঠিক আছে? হুম হুম। আর তোমার লেট ফি সহ এটা 40,000 হয়ে গেছে। আমরা পাঠিয়ে দিও কালকের মধ্যে। আচ্ছা, তো কালকের মধ্যে ট্যাক্স দিয়ে দিও 40,000, ঠিক আছে? ওকে। তো আমার এখন দোকানের ট্যাক্সটা বাকি, তো আমার ট্যাক্সটা দিতে হবে। লেটস গো। তো আমার ওকে কাছে ওকে অলরেডি টাকা আছে, বিয়ার পাসিং মোডে 1,000 টাকার নোট, 100 আর সামথিং। যাই হোক, তো টাকা আমি তোকে পরে দিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে ওকে সাহির, ওকে আমার তুই তো, আরে বলো রিস বলো। ভাই, সালাম। তো কি বলে, আমার রিসনগরে তো একটা বাড়ি টাড়ি বানানো লাগবে। এখন তোর হাতে কি কোনো বাড়ি টাড়ির ডিল টিল বা কিছু আছে, মানে প্রফিট এরকম কিছু? হুম, অনেক ভালো ভালো ডিলই আছে। তোর বাজেট কতটা বল? আমার বাজেট এই তোর, যদি আমি তোর 40,000 ট্যাক্স দিয়ে দিই, আমার তো উঠছিল প্রায় 2 লাখ সামথিং এর মতো। ওকে, তো এরকমই আমার বাজেট তোর 1.5 লাখের মতো। ওকে, 1.5 1.5 লাখ। লাখে এদিকে আসো এদিকে ছোটখাটো আসো। বাড়ি হলেই হবে আর 1.5 কি। লাখ একদম সেই একদম চমলক্ষ বাড়ি আছে। এদিকে আসো ওকে এদিকে আসো ওকে, তুমি। তো এই জায়গায় বাড়ির দাম বুঝছো অনেক কম হওয়ার কথা একদম আমি যতটুকু জানি। লেটস, 1.5 লাখ অনেক বাজেট সেজন্য। মামা বাড়ি আপনার। আচ্ছা যাই হোক গাইস, কারণ আমরা সাইডের পিছন পিছন দৌড় দেই। বাজেট কত জানি? ওকে, আমার বাজেট হচ্ছে, এই টাকা পয়সা পিছনেও রাখছি। ওফ, ব্যাকপ্যাক, লেটস গো। টাকা বাজেট পয়সা কত মালিক জানি? এখন। ওই 1.5 লাখ সামথিং। আম, 1.5 লাখ এদিকে সবচেয়ে ভালো এন্ড সেফ বাড়ি হুম হইতেছে। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হুম এদিকে আসো। অনেক হুম। সেফ, রাতে ওকে চোরও আসবে না এখানে। ওকে। আসো 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 হুম এখানে এসে হুম। এই যে এই বাড়িটা এইটা দেখতেছো না, মৌমাছি ইয়ে এর নিচে ঘুমায় যাওয়া। ভাই, এটা হইতেছে এখানে 1.5 লাখ টাকা। তুই কি আমার সাথে মজা করলি? মানে আমি পিঠে টাকা নিয়ে ঘুরতেছি গাইজ, আর সাইড যদি আমার সাথে এখন বসে বসে এই কাজ করে, মানে তোর এইখানের কেমনে এইটার দামই এই এইটার আঠা দামই পড়তেছে, 1.5 লাখ লিটারালি টাকা। মধু পড়তেছে এখানে, এই যে মধুর ছিটা ভাই, ভাই এটা নিচে কেমনে যদি ঘুমাবো? পরে, ভাই এইটা পরে বেচে টাকা কামাইতে পারবা কিন্তু ভালো ভাই। ভাই তো লস মধু বেচে করবো। টাকা কামাবো সেটা পরে হিসেবে, এই জন্য এখানে ঘুমাই যাবো আমি মাটিতে পাইতা? তাহলে এইটা ভাই দেড় ভাই লাখ টাকা ছেলেটা এখানে ছেলেটা থাকতে তো গেলে এখানে ফাইজলামি করে এদিকে আসো ধরে তো। এদিকে আসো। আচ্ছা গাইস, চলো দেখি আমরা নেক্সট আমাদের বাড়ি আরেকটা সিরিয়াস দেখতে যাই। সাইরা আরেকটা আমাদের সাথে মজা করতেছে। আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ মজা হ্যাঁ। না, ওইটার দামই 1.5 লাখ টাকা। এরপরে হইতেছে এটার দাম দেড় হইতেছে লাখ আড়াই টাকা লাখ দিবানে টাকা মামা বাড়িটা? এদিকে আসো এদিকে আসো। এটা হইতেছে 2.5 লাখ টাকার জায়গা, এই যে এই গাড়িটা। ঠিক আছে? না, এই ও গাড়ির ওয়াও, এই গাড়িটা তো ছাউনি, সুন্দরই, চলে ওই হ্যাঁ। গাড়ি দিয়ে না, গাড়ির এই ছাউনিতে ঘুমাইবা। এটার দাম হইতেছে 2.5 লাখ টাকা। হ্যাঁ হ, গাইস, ওরে কি আমি কিছু বলবো না তোমরা কিছু বলবা? মানে কি বলবো, ওই কি আমার সাথে ফাইজলামি করতেছে? এটি মানে কি ভাই? এই গাড়ি একে তো ভিতরে কিছু নাই, আমি ভাবছিলাম তারপরে চালাই চুলাই নিব, 1.5 লাখ টাকা দাম দিব ওরে। ওই কয় 2.5 লাখ টাকায় আমার এদিকে আসো ছাউনি ছাউনি দিব। এইদিকে আসো। ফাইজলামি এটার দাম করতেছে, হচ্ছে রিস ভাইয়ের আড়াই কাছে লাখ বিচার টাকা দিতে হবো এদিকে গাইস। আসো লেটস গো। এদিকে আসো এদিকে আসো। এবার তোমারে দেখাইতেছি হইতেছে 5 লাখ টাকা দামের বাড়ি। এদিকে আসো। গাইস, সাহির ভালো বাড়ির দালাল না। ফিট, ওই কেমন এদিকে ডিলার? আসো। ওকে। ও এইটা হইতেছে ওয়াও, 6 লাখ টাকা দাম এই বাড়ির। এই বাড়ির তো মারাত্মক। এদিকে ওকে। আসো এদিকে আসো।
ওকে ভিতরে ওকে তুমি ওকে। অনেক কিছু পাবা, দাঁড়াও, ব্যাটম্যানের একটা পোস্টার পাবা। এদিকে বাইরে একটা মেল বক্স আছে একেবারে আমার তাজরিয়ান টাইগারের কালারের সাথে মিলে। গাইজ এই বাড়িটা একেবারে মনে হচ্ছে আমার জন্যই বানানো। ওয়াও আউচ, মাউস কেন। যাই হোক, ওকে ভিতরে এদিকে আসি। আসো। এখানে একটা গিটার আছে, এই গিটারে এটার হ্যান্ডেল দামি গুলো আছে সুন্দর। তোমার। হ্যাঁ, এখানে তারপর আছে তোমার জন্য ডাম্বেল। গিটার, আরে আরে জিমন্যাস্টিক তাজরিয়ান, জিম ফ্রিক তাজরিয়ানের জন্য গাইজ লেটস গো, ডাম্বেল এখানে দিয়ে দিচ্ছে। এখন থেকে আমরা এক্সারসাইজ করব আর বডি বিল্ডার হয়ে যাবো, তারপর তারপর এখানে সাইডকে একটা মারবো আমরা, লেটস গো। ওকে হ্যাঁ, তারপর শোনো, নেভার এই মাইন্ড। বাড়ির সাথে দুইটা লেটার পাবা। ওকে, এই যে দলিলের কাগজপত্র, ওয়াও। এই যে ওকে দলিল টলিল চেক করে নাও। এই বাড়ির দাম হইতেছে তোমার 6 লাখ টাকা। এই যে লেটার, বাড়ির ডিটেল লেটার। যাই হোক, এখানে সব টিয়া দেয়া আছে, দলিল পত্র। ওমা পোস্টার লাগানো ব্যাটম্যানের, লেটস গো। এদিকে বিছানা গাইস, কত সুন্দর একটা বিছানা, রাতের বেলা ঘুমাইতে পারবো। ঘুমাই যাবো রাতের বেলা কি এখানে হয় এসে। 6 লাখ টাকা এটা নিবা? ওকে দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট আগে একটু ওদেরকে ঘুমাই দেখাই। অডিয়েন্স দেখো তোমরা, আরে, টাকা পিঠে নিয়ে একটু মানে ছেলেরে কি বলবো। আচ্ছা একটু পিছে যাই। বিছানার বাইরে হয়ে গেছে। ওকে, তো গাইস দেখো আমরা কত সুন্দর ঘুমাই গেছি। ওয়াও, সেই লাগতেছে দেখতে, সেই তো। তো গাইজ আমরা এখানে সুন্দর মতো বাসাটা মনে হয় পছন্দ হয়েই গেছে, নেয়ার মতোই বাসা। সুন্দর ওয়ার্ল্ড ম্যাপও আছে, অ্যালার্ম ক্লক আছে একটা পুরো আমার কালারের, আমার থিমের সাথে পারফেক্ট ম্যাচ যায়, মানে আমার জন্য বাসাটা বানানো। যাই হোক, তো আমরা গাইজ এক কাজ করি তাহলে, সাহিদকে আমরা দাম বলি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা বইলা সাইডের কাছে দামটা ফাইনাল করে ফেলি। আর 1.5 লাখ টাকা থেকে ফুল বাজেট বলছিলাম, 1 লাখ টাকা বাজেট বলবো গাইজ। চলো লেটস গো। যাই হোক, হ্যাঁ সাহিদ। আমি কিছু শুনি নাই, আমি গেলাম। হ্যাঁ, ওই বাজে এ ভাই 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 এদিকে আহেন, ভাই ভাই ভাই। আরে সাইড দেখ, আমি তোর বন্ধু না? দেখ দেখ, এখন তোর জন্য দেখ, আমি এত কষ্ট করে মনে করে যে জার্সির দোকান তুই বললি দেখে চালাইলাম, ঠিক আছে? তুই, তোকে কত সুন্দর কোয়ালিটি জার্সি দিলাম, ঠিক আছে? তারপর তোর ফুটবল জার্সি কুফ হয়, জার্সি পড়ছি বলে হাজির। হুম, হ্যাঁ, পরে আচ্ছা যাই হোক, নেভার মাইন্ড। হ্যাঁ, তো কই গেলি? হুম। আরে গাছের উপরে কি করছ? আচ্ছা যাই হোক, হ্যাঁ তো দেখ না ভাই, হ্যাঁ, তোর বন্ধু না আমি, ঠিক আছে? তো দেখ, তুই আমার এই বাড়িটা দিয়া দে ভাই, 7 প্লিজ। লাখ এমন টাকা। করস কে? হ্যাঁ 7 লাখ। ভাই, মেনছে বাড়ির দাম কমায়, তুই বাড়ির দাম বাড়া না বেটা, কি ভাই? বেচতে ওই না ভাই। ওই একটু আগে গাইস বাড়ির দাম আমারে কয়ে গেল এই 6 লাখ টাকা, এখন কই 7 লাখ। ওই পালাস কই? এদিকে আয়, এই ছাড়া ওই কই চলে গেছে গাইস? এই নিলে কও 6 লাখ টাকায় দলিল বানাই দিতেছি, নিলে নাও। আর তাহলে তুমি তো এইদিকে আসো, এইদিকে যেসব বাড়ির দাম ছিল তো তুমি নগদে স্টক হাইডেড আমি তো আসলাম সবই করবে। এইদিকে প্লট প্লট হয়ে যাবো গা, 1 লাখ টাকার ভিতরে বাড়ি বুড়ি বানায় ফেলবো। ইট বালু সিমেন্টের অর্ডার এখানে দিয়ে দিছিলাম। এইখানে এক একটা বাড়ির দাম হইতেছে 20 মিলিয়ন 30 মিলিয়ন কইরা। হুম, হুম। ইয়া করতে। এদিকে আহো ভাই তাহলে তোর বাড়িটার মধ্যে আমারে থাকতে দে না, আমি তোর বাড়িটার মধ্যে থেকে শুন 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 সাহি, এই জায়গাটা দাঁড়া দাঁড়া হ্যাঁ, দাঁড়া দাঁড়া, রাস্তার মধ্যে দাঁড়া। কিটা। দেখ আমি বলি, হ্যাঁ, হ্যাঁ মনে করে এই হুম, জায়গাটাতে, হ্যাঁ তুই থাকবি হচ্ছে, আমি বলি তুই থাকবি হচ্ছে এই যে ডানে দেখতেছিস জায়গাটা, রিজবের বাসার সামনে, রিজবের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, তুই, অডিয়েন্স যে দেখ এই জায়গাটাতে তুই থেকে যাবি, গ্যারেজটা পাহারা দিবি, হ্যাঁ। আমি তোর বাড়িতে থাকলাম। ভালো আইডিয়া না? হ্যাঁ, তোমারে একটা বলো বাঁশ মারমু। আচ্ছা যাই হোক গাইস, তো আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে, মিজারেবলি ফেইলড। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সো তুমি সাই একটা বাবাজি, জিনিস দেখো, হ্যাঁ এই যে নেক্সাসের যে বাড়ি, হুম। এইটার দামই হইতেছে 30 মিলিয়ন দাম। ওকে, ওয়াও গাইস, এরকম একটা সাইজের বাড়ি লাগে। আচ্ছা নেক্সাস বাড়িতে কি আছে? ওর সাথে তাহলে আমি কথা বলে নিতাম। বাড়িতে নাই গাইস, তাহলে এক কাজ করে আমরা এই বাড়িটা হাতাই নি গাইস। কি বলো তোমরা, কি বলো? চুপ করে চুরি করে রাতের বেলা লুকায় এখানে ঢুকে যাবো, রাতের বেলা ঘুমানোর আর কোনো ওয়ে নেই। যেমন হোক এখন আমাদের তো একটা বাড়ি বুড়িতে। ওই নিয়ে আইছি। এই ভাই ভাই ভাই, শুন 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 শুন, আচ্ছা যাই হোক গাইস, এই এই নীল কালারের বাড়িটা কার? এটিও সুন্দর কিন্তু, হ্যাঁ ওয়াও। এই বাড়িটা চিপা দিয়ে, সাহির কই আছে দেখতেছে না তো? ওকে দেখতেছে না, চিপা দিয়ে ঢুকে যাই। লেটস গো, আমরা এখান দিয়ে চিপা দিয়ে বাড়িটার মধ্যে ঢুকে গেছি গাইস। কেউ দেখেও নাই, টেরও পায় না এটা কার বাড়ি। এই হোক, সাইড টের পাবে না, আমার খুঁজতে থাকুক। ভাই সরি 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 সরি, ভাই 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 আমি বলি সরি 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 ভাই, সরি সরি। আচ্ছা যাই হোক, হ্যাঁ সুন্দর মতো বার হোক, নাহলে কোন জায়গায় যে বুলেট মারবো। গাইস ফুট অলরেডি হয়ে গেছে। যাই হোক নেভার মাইন্ড, আমি ভুলে না কান্না না ভাই, আমি ভুলে আগে- সাহিরের বাড়িতে ঢুকে গেছি, লল। ওর আগে গুলিয়ানার এখানে- ওর গুলিয়ানার স্টাইল দেখে বুঝে গেছি এটা সাহিরের বাড়ি।
যাই হোক, নেভার আগে মাইন্ড। কেন বাড়ি ছিটকেনি লাগাই দিছি ভাই, চোর চুকার টাইস রে ওকে, কোন দিকে টাইস। সো গাইস আমরা এখন এখানে ঘুরতে ঘুরতে সাহিরের বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, আমার পিছনে ফুটা করে দিছে গাইস, একেবারে ব্যথা। যাই হোক, আরে 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 একটা একটা দিলে ভালো হয় না, একটা দিলে। আই, সো গাইস আমার পিছনে ওই অলরেডি এদিকে ফুটাটা আও, হয়ে গেছে। এদিকে আসো। শুনো হুম, শুনো শুনো, ফুটো হ্যাঁ ফুটো হ্যাঁ, রাখো, এদিকে আসো। ওকে। যেহেতু তুমি চাইতেছো একটা বাড়ি, তোমার জন্য একটা ব্যবস্থা করি কিছু, এদিকে আও। আরে এই হলুদ বাড়িটা কার রে? অনেক সুন্দর তো। এইটা হইতেছে আমগো নিরক্স ভাইয়ের বাড়ি, বুঝছো? আরে নেরক্স কাকার বাড়ি, নেরক্স। দরজা খোলা রেখে চলে এদিকে গেছে আও। ছেলেটা, দেখি আচ্ছা লাগাই দেই। সবার বাড়িতে ঢুকে যায় ছেলে, আরে দেখতেছি ম্যানার্স খুব বাড়িটা। বাজে। হুম, এদিকে আসো, তোমার জন্য আমার একটা প্লট আছে। এদিকে আসো, এদিকে হুম, আসো। হুম। এখানে একটা আরে বাড়ি বাংলাদেশে আছে, বুঝছো? পতাকা লাগাই নাই, বাড়িটা তো সেই সাহির। এদিকে আসো, এদিকে আসো। হুম হুম, আমি একটা কাজ করি তোমার জন্য, এখানে একটা ল্যান্ড আছে, ঠিক আছে? ওকে। আরে এই গাইস, যে অগিয়েন্দি দেখছো? ককরোচের মতো বাড়ি, এটা কার? বাড়িটা জোস্ত, আরে আরে এদিকে আসো, বেগুনি এদিকে কালার। আসো। এই বাড়ি আরে কার? এদিকে হও। ওইটা আমাদের ইকন ভাইয়ের বাড়ি। ওকে And দাও, এইখানে একটা বাড়ি আছে, এইখানে একটা প্লট আছে, আর এই পারে একটা প্লট আছে ওকে। গাছালা। আর এইখানে তোমার জন্য আমি একটা কাজ করতে পারি, প্লট কিনা তুমি এখানে লাইক লোন নাও ব্যাংক থেকে, নিয়ে একটা বাড়ি বানাই লো। আচ্ছা, রিসনগরে ব্যাংকও আছে? হ। ও, জানতাম দাও, না। এই আচ্ছা পাশে প্লট নিবা না এই পাশে প্লট নিবা, এটা বলো তুমি। লট আমি নিব হচ্ছে কোন পাশ থেকে যাওয়াটা ইজি আছে? যদি আমি এই পাশ থেকে বের হই, হাতের বামে তাকাইলে সুন্দর মতো তাকানো যাবে। আর যদি এই পাশ থেকে আমি বের হই গাইস, দেখাই তোমাদেরকে, এই পাশ থেকে আমি যদি বাসা থেকে বের হই, হাতের ডানে তাকাইলে plot। ডানে তাকানোটা ইজি নাকি বের হয়ে বামে তাকানোটা ইজি? আচ্ছা হ্যাঁ, তো আমি ঠিক করে ফেলছি। হুম। আমি বাসা বানাবো আমার এই ডানে। আচ্ছা, ডানে, ঠিক আছে। তো ডানে না বামে? তুমি, ওয়েট, ম্যাপ দেখি। বামে বামে বামে, বাসা বানাবো বামে, এখানে পিছনে ফিল্ডের ভিউ পাবো, ওকে সুন্দর মাঠ আছে, ক্ষেত আছে। ওকে, সো গাইস এই দেখো, হ্যাঁ এই পাশে আমার তোমার নামে তাহলে এই প্লটটা আমি লিখা দিলাম, কালকে ওকে সকাল দিয়ে বিল্ডার আইসা যাবে, আইসা বিল্ডিং টিল্ডিং শুরু করে দিবে, ডিজাইন বুঝে দিও। আর ওকে, লোন টোন লেটস পাস গো। করার জন্য প্রত্যেক কত টাকা মাসে লাগতে টাকা পারে? দিয়ে, ওই 20 থেকে 30 মিলিয়ন লাগে যাবে না, তুমি মাসে মাসে হুম, ইয়েতে দিয়ে দিও ব্যাংকে, ঠিক ওকে আছে? ওকে ওকে, সমস্যা নেই। নেক্সট মাস ওকে থেকে আমি চাকরি শুরু তাহলে, করবো রিস্ক না করে, তখন ওকে ঠিক টাকা আছে, হয়ে যাবে। আমি তাহলে বুঝে দিলাম, আমি এখন তাহলে গেলাম, ওকে। কনস্ট্রাকশন কাজ কালকে থেকে শুরু করে ফেলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি গেলাম। ওকে বাই। ওকে গাইস, তো সাইর আমাদেরকে বললো যে আমাদেরকে এখানেও বাড়ি বানায় দিবে। তো আমরা দেখবো আমাদের বাড়ি ওইখানে কিরকম বানায় দেয়, ল্যান্ড অ্যাকোয়ার করে ল্যান্ডের কাজ। সো গাইজ ও দেখি ল্যান্ড অ্যাকোয়ার করে ল্যান্ডের কাজ কিরকম শুরু করে। সো এখানে প্লেনস, এখানে পুরো প্লেন হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে। আমরা আমাদের বাড়ির মধ্যে সুইমিং পুল বানাবো, সুন্দর ডিজাইন করবো, লেটস গো, সবকিছু মিলে পারফেক্ট একটা বাড়ি বানাবো। দেন বাড়ি বানায় আমি তোমাদের সাথে দেখি, দেখা করতেছি কয়েকদিন পর। সো গাইজ আমরা এখানে ঘুমায় আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এন্ড এটা কোন বাসা আশা করি তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, এটা সেই বাসাটাই, যে বাসাটা 6 লাখ টাকা সাইড দাম চাইছিল। তো বাইরে যেয়ে তোমাদের দেখাই। তো লাস্ট কিছুদিন ধরে আমরা এই বাসাতেই থাকতেছি। এই বাসাটা আমরা কয়েকদিনের জন্য ভাড়া নিছি লোনে সাইডের কাছ থেকে। এন্ড ওটার জন্য আমাকে কিছু টাকাও দিতেছে। তোমরা দেখতেছো আমার টাকা আগের চেয়ে কমে গেছে, জাস্ট এই কয়েকটা টাকাই আমার কাছে আছে। সো দরজাটা আমরা লাগাই দিই। তো আমার কাছে একটু আগে সাহিরের কল আসছিল, and সাহির বললো যে আমাদের বাসাটার কাজ মোটামুটি হয়ে গেছে, আমরা চাইলে দেখে আসতে পারি। সো চলো আমরা বাসাটা দেখতে যাই, লেটস গো। তো গাইজ আমরা কথা বলতে বলতে অলরেডি চলে আসছি রিস্টোকের মেইন এলাকাটাতে, রেসিডেন্সিয়াল এরিয়াতে, যেখানে সবার বাসা। সো এই যে ইকোয়ান ভাইয়ের বাসায় অগিয়ান্দি ককরোচের মতো দেখে আমরা চলে যাচ্ছি। এন্ড ওয়েট, এটা আমার প্লট না? আরে হ্যাঁ, এই প্লটটি তো কালকে আমরা নিলাম, এই যে ইকোয়ানের পাশে। সো গাইস এইটা হচ্ছে আমাদের নতুন বাসা, লেটস গো। ওকে ওকে, ওয়েট ওয়েট, এখানে সামনে কি দেখা যাচ্ছে ম্যাপে দেখি, টিটি তাজরিয়ান টাইগার। ওকে গাইস, সো ফাইনালি দিস ইজ আওয়ার নিউ হাউস। এন্ড বাসাটা সেই বড়, মারাত্মক গাইস, জানেন আমাদের আমাদের কালারের সাথেও মিলছে পুরোপুরি। কি বলো গাইস, তোমাদের কাছে কেমন লাগছে? আচ্ছা রাস্তার কাজও বড় হচ্ছে এখানে, মেবি রাস্তাটাও বড় করতে হবে যেহেতু নতুন প্লট নিয়ে হয়েছে। তো গাইস চলো তোমাদেরকে বাসার ভিতরটা একটু দেখাই নি, লেটস গো। আমরা বাসার ভিতরে ঢুকে গেছি। সো এটা মেইন গেট। সো ভিতর ঢোকার পর বামে রাস্তা, নীল কালারের পেন্টিং পুরো আমাদের সাথে ম্যাচ খায়। লিভিং রুম সুন্দর একটা, দেন পিছনে কিচেন, কিচেনের পিছনে হচ্ছে ওকে সুন্দর একটা ব্যাকইয়ার্ড গাইস।
ওয়েট, শেট গাইস সুইমিং পুল আমার এত ফেভারিট, এন্ড লেটস গো গাইস, আমরা একটা সুইমিং পুল পেয়ে গেছি বাসার সাথে। এত কম দামে বাসার ভিতরে সাহিদ এটাও দিয়ে দিছে, খুবই ভালো কাজ করছে ছেলেটা, থ্যাংক ইউ সাহিদ। লেটস গো, একটু ডুবকি লাগাই নেই নিজের সুইমিং পুলে। সো সুইমিং পুলে অনেক বেশি ডুবকি লাগাই ফেলছি গাইস, আমরা একটু উঠে যাই। তো এই সুইমিং পুলের টাইলসটা আমার পছন্দ নেই, যদিও এখানে অনেক মডিফিকেশন করা লাগবে বাড়ির ভিতর এখন। সো এই টাইলসটাও আমরা চেঞ্জ করে ফেলবো, এন্ড আরো কিছু ইন্টেরিয়রের কাজ এখনো বাকি আছে, যেটা নেক্সট এপিসোডে আমরা করবো, সমস্যা নেই, নেক্সট ভিডিওতে। নিচতলায় আর কি কি আছে? সো এখানে একটা বাথরুম, এটা একটা বেডরুম, এন্ড ওই পাশে আরো কিছু জায়গা, এন্ড এটা গ্যারেজ এরিয়া আই গেস, দেখি তো। ইয়েস, এই যে গাইজ আমাদের, ও শিট, গ্যারেজ একটা বাস্কেটবল কোর্ট, লেটস গো। সো গাইজ এটা আমাদের গ্যারেজ সাইড, রাস্তা এখানে বড় হবে, আরো রাস্তার কাজ চলতেছে। সো আমরা আবার গেট দিয়ে ঢুকে যাই। আচ্ছা, ওইখানে পিছনে ব্যাকইয়ার্ড লক করা, ভালো গাইজ, সিকিউরিটিও টাইট আছে বাসার। সো সিঁড়ি দিয়ে যদি উঠি, ওকে। সো গ্যারেজের একটা সেকেন্ড ফ্লোরও আমরা পাইছি, ভালো ফিচার গাইস, এই বাড়িতে এই কম টাকায় এত জোস জোস সব ফিচার মানে অ্যাভেলেবল ইনক্লুডেড, লেটস গো। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড ফ্লোরে যাই, এন্ড সেকেন্ড ফ্লোরে আমরা দেখে আসি। ওকে, এখানে একটা বেডরুম। ওকে, সামনে এখানে দেয়ালের কালার গুলো আমরা চেঞ্জ করবো গাইজ, এই অফ হোয়াইট ক্রিম কালার রাখবো না, চেঞ্জ করে ফেলবো। সো এখানে এই যে বক্স গুলো রাখা হলুদ কালারের, এই বক্স গুলোতে ফার্নিচার টার্নিচার রাখা আছে, এখনো শিপমেন্ট পুরোপুরি এসে সারে নেই, আসলে আমরা সবকিছু আবার সেট করবো, গুছাবো, এই পুরো ইন্টেরিয়র চেঞ্জ করবো আমরা। পিঙ্ক কালারের রুম, ইয়াক, এই রুমটাও পুরোটা চেঞ্জ করবো গাইজ, আই ডোন্ট লাইক পিঙ্ক। তো সুন্দর একটা ব্যালকনি দিছে, ছোটখাটো ছিমছাম, বাট একেবারে নেচারের সাথে ম্যাচ খায়, পারফেক্ট। সো লেটস গো। সো খোলাই থাক ব্যালকনি। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর কোনো, ওকে গাইস আরেকটা ফ্লোর আছে, লেটস গো। সো এটা হচ্ছে গাইস থার্ড এন্ড লাস্ট ফ্লোর মেবি, ইয়েস। সো গাইস এটা হচ্ছে আমাদের থার্ড আর লাস্ট নাম্বার ফ্লোর। সো এইটুকুই আমাদের বাসা। সো এই টাকার ভিতরে যা বাসা পেয়েছি মোর দেন ইনাফ, মানে এক্সপেক্ট করিনি আমি এত ভালো বাসা বানাই দিবে। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমাদের বাসাটা কেমন লাগছে, রিসনগরে আমাদের বাসা। সো এটাই আজকে থেকে আমাদের রিসনগরের বাসা। সো কেমন লাগলো কমেন্টে রেট করো, জলদি জলদি গাইস, কি করতেছো? তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, এন্ড আমাদের পাশে থাকতে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দাও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, পোলাপাইন, স্টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।